Hello student, welcome to ATA 24/7 WBCS Topper. আমরা অনেকে জানি যে অনেক প্রবলেম হয়, অনেকে কাজের জন্য অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমরা মাঝে মাঝে। আমাদের নিজের কোনো পার্সোনাল প্রবলেমের জন্য হয়তো আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং কেউ কেউ এমন আছেন যে এই ফ্রাস্ট্রেশনটা হয়তো এমন লেভেলে চলে যায় যেটাকে আর সে নিতে পারছে না, সে নিজেকে শেষ করে দিতে চায়। মানুষের মধ্যে এটা হয়, পায়রা পাখি তাদের মধ্যে এটা হয়, তাদের মধ্যে প্রাণ আছে। কিন্তু একটা অদ্ভুত রকমের জিনিস আছে, হয়েছে সাউথ কোরিয়াতে, রোবটের মধ্যে এই জিনিসটা হয়েছে। একটা এআই পরিচালিত রোবট, সেও কিনা সুইসাইড করেছে। আমি লিটারালি সুইসাইডের কথাই বলছি। রোবট সুইসাইড করেছে, শুনতেই অদ্ভুত লাগে। যেমন সেই ভয়ঙ্কর সুন্দর, মানে ভয়ঙ্কর একটা জিনিস আর সুন্দর একটা জিনিস যেমন হয়েছে, এটাও সেরকমই হয়েছে। সেই রোবট সুইসাইড করেছে। কেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আজকের এই সেশনটাতে জানবো। তার আগে বলে রাখি কোথায় দরকার লাগবে। WBCS এ তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো আসে সেগুলোতে এই টপিকগুলো দরকার লাগবে। ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হবে তোমার কি মনে হয় এটার সম্বন্ধে, তোমার কি বক্তব্য, তুমি কি এটা শুনেছো, একটা অন্যরকম জিনিস হয়েছে, পুরো যে জিনিসটা পুরো ওয়ার্ল্ডকে একেবারে নাড়িয়ে রেখে দিয়েছে, সেরকম জিনিসের তোমার কি বক্তব্য। তো সেই সমস্ত ক্ষেত্রে তোমার এই পয়েন্টগুলো ভীষণভাবে দরকার লাগবে। তাই আজকে সেশনটা শুরু করা যাক। যারা যারা ক্লাসে আছো লিঙ্কটাকে কিন্তু একটুখানি শেয়ার করতে হবে। একদম অদ্ভুত জিনিস, কেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ডিসকাস করব আজকের এই সেশনে। ফার্স্ট অফ অল যেটা হয়েছে সেটা হচ্ছে একটা রোবট সুইসাইড করেছে সাউথ কোরিয়াতে। ছবি দেখতে পাচ্ছ, তোমার মনে হচ্ছে ম্যাম সুইসাইড কি করে হচ্ছে, এটা হয়তো পড়ে গেছে, এটা হয়তো ভেঙে গেছে। এই রোবটটার কথা একটু বলি যে কি ঘটেছে অ্যাকচুয়ালি। এমন একটা রোবট রয়েছে, একটা ক্যালিফোর্নিয়া থেকে রোবটটাকে আনা হয়েছে। এটা একটা অফিসে কাজ করার জন্য রোবটটাকে আনা হয়েছিল ক্যালিফোর্নিয়া থেকে। অত্যন্ত ভালো, অত্যন্ত দামি, একদম প্রপার এআই দ্বারা পরিচালিত একটা রোবট, যে স্টেয়ারকেস ইউজ করতো না, করার কথা নয়, এতদিন ধরে কখনো ইউজ করেনি। সে অফিসের যে লিফট বা এরকম জিনিসগুলো রয়েছে এক্সকালেটর, সেরকম জায়গাতে ইউজ করতো। বাট সে কাজের চাপ সহ্য না করতে পেরে সিঁড়িতে এসে, স্টেয়ারকেসের কাছে এসে সে সেখান থেকে পড়ে যায় এবং সেখান থেকেই বলা হচ্ছে যে রোবট সুইসাইড করেছে। লিটারেলি, ক্যান রোবট কমিট সুইসাইড? আমাদের প্রথমেই মনে হয় রোবট কি সুইসাইড করতে পারে? লিটারেলি করেছে। সাউথ কোরিয়াতে এটা লিটারেলি হয়েছে। ব্যাপারটা কি হয়েছে, সাউথ কোরিয়াতে প্রচুর কাজের চাপ, আমি কত ঘন্টা কাজ সমস্ত কিছু বলবো। Robot commits suicide in South Korea because it's made to do a lot of work. একটা অফিসে প্রচুর পরিমাণে কাজ করতে দেওয়া হচ্ছে এই রোবটটাকে, সে সেই কাজটাকে নিতে না পেরে, সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এই হয়েছে ঘটনা। কেন কেন এত বেশি কাজের চাপ হচ্ছে, কি কিসের জন্য হচ্ছে? সাউথ কোরিয়া এরকম একটা ফার্স্ট কান্ট্রি যেখানে রোবট সুইসাইড করতে পারে, ঠিক আছে, যেখানে রোবট সুইসাইড করেছে। মানে এর আগে আমরা কোনো জায়গায় এরকম দেখিনি যে কোনো জায়গায় সাউথ কোরিয়া, মানে কোনো জায়গাতে রোবট সুইসাইড করতে পারে। ওভারওয়ার্ক ইন সাউথ কোরিয়া, যার জন্য একটা রোবট সে তার স্টেয়ারকেস থেকে, সিঁড়ি থেকে নিজে পড়ে যায়, যার কোনো রকম প্ল্যানই ছিল না যে সে সিঁড়ি ইউজ করবে, তার জন্য লিফট ছিল প্রপার ওয়েতে, সে এতদিন ধরে সেটা ইউজ করছিল, কেউ তাকে আলাদা করে প্রোগ্রামিং করেনি, কেউ তাকে ঠেলে ফেলে দেয়নি, সে নিজে নিজে সেই কাজটা করবে না বলে, অতিরিক্ত ওভারলোডেডটাকে নিতে পারছে না বলে সে নিজে সুইসাইড, এটা সিঁড়ি থেকে পড়ে যায়। ব্যাপারটা কি হয়েছে, সাউথ কোরিয়ার বার্থ রেট বা পপুলেশন 5 কোটি অ্যাপ্রক্সিমেটলি। সাউথ কোরিয়ার পপুলেশন হচ্ছে 5 কোটি, এবং 5 কোটি পপুলেশন হওয়ার জন্য সেখানে অনেক কম পপুলেশন। তো সেখানে সাউথ কোরিয়াতে একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সাউথ কোরিয়া ফার্টিলিটি রেট সিংস টু রেকর্ড লো, তাই জন্য রেকর্ড লো হয়ে যাওয়ার জন্য, ফার্টিলিটি রেট এতটা কমে যাওয়ার জন্য তাকে মানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে $270 ডলার করে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। সেই ইনসেন্টিভ মানে বাদ দাও, আমার মানে এখানে পপুলেশন হতে পারে না, ওখানকার মানুষরাই কেমন রোবটের মতো হয়ে যাচ্ছে, ওদের লাইফে কোনো খুশি নেই, ওদের লাইফে সারাদিন এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। তো ওখানে আমার পপুলেশন নেই, পপুলেশন খুব কম, খুব মানে খুব কম।
পপুলেশন রেট এখানে এতটাই কম যে ওখানে লোকজনরা বলছে যে তোমরা এটা ইনসেনটিভ না, তোমার যদি ম্যাটারনিটি লিভ হয় বা তোমরা যদি পেরেন্টস হও তাহলে তোমাকে ইনসেনটিভ দেওয়া হবে, তার সত্ত্বেও সেখানে কিন্তু এরকম কিছু হচ্ছে না। তার সত্ত্বেও সেখানে পপুলেশন এতটাই কম হচ্ছে। এবং পপুলেশন কম হওয়ার কারণে, যেহেতু সব জায়গায় পপুলেশন কম হওয়ার কারণে কি হচ্ছে, ম্যাক্সিমাম যে ধরো দোকানগুলো রয়েছে সেই রকম জায়গায়, অফিস, এই সমস্ত জায়গাতে রোবটেরা কাজ করছে। এবং ধরো যারা বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে তাদেরও তো কোনো বেবি নেই, মানে তাদের তো কোনো সন্তান নেই, তো সেখানেও রোবট আসছে, এআই জেনারেটেড রোবট আসছে যাদের সাথে তারা বৃদ্ধ বয়সের সময় কাটাচ্ছে। তো এগুলো তো কোনো মানে হ্যাপিনেস ইন্ডেক্সের মধ্যে পড়তে পারে না, না? সেই জিনিসটাই হচ্ছে। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, একটা ভিডিও দেখো। এই ভিডিওটা হচ্ছে সাউথ কোরিয়ার স্টারবাকসের ভিডিও। এখানে পুরো জিনিসটা রোবট দ্বারা কন্ট্রোল হয়। এখানে ফোনের মাধ্যমে অর্ডার দেওয়া হয়, রোবটের মধ্যে কফিটা চলে যায়, এই রোবটটা গিয়ে লোকজনকে সার্ভ করে। এখানে কোনো জিনিসটাই কোনো মানুষ নেই, কারণ পপুলেশনই কম। এখানে পুরোপুরি পপুলেশনটাই কম। যেহেতু পপুলেশন কম, কোনো জায়গাতে কাজ করার মতো লোকও সেখানে নেই। এটা সাউথ কোরিয়ার স্টারবাকসের একটা ভিডিও, যেখানে সমস্ত জিনিস রোবট দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ সেখানে পপুলেশন নেই। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম তাহলে এরকম তো করা যেতে পারে যে বাইরে থেকে তারা লোক ডাকুক। সেটাও হয় না, কারণ সাউথ কোরিয়া এমন একটা দেশ যে নিজেদের মধ্যেই থাকতে পছন্দ করে। সেখানে যদি বাইরের থেকে কেউ যায় সেটাকে তারা ফুল হার্টেডলি নেয় না। তো তাহলে কি করা যাবে? সেখানকার পপুলেশন নেই, বাইরে থেকে লোককে তারা মেনে নেবে না, তাহলে কি করা যাবে? রোবট কাজ করুক। এবার যেহেতু পপুলেশন নেই একটা জায়গা পর, তার মানে কি হচ্ছে, বৃদ্ধ পপুলেশন অনেক বেড়ে যাচ্ছে, ইয়ং পপুলেশন কমে যাচ্ছে। ইয়ং পপুলেশন কমে যাওয়ার জন্য বৃদ্ধ বয়সে তাদের কোনো মানে আশ্রয় নেই, তারা কাদের সঙ্গে থাকবে সেই জায়গাটা নেই, এরকম জায়গায় কাজ করার মতো লোক নেই, সমস্ত কিছু রোবট করছে। এবং যে কটা মানুষ রয়েছে তাদের উপর কত বেশি প্রেশার রয়েছে ভাবো, যে কটা হিউম্যান রিসোর্স সেখানে রয়েছে সেখানে তার উপর কতটা বেশি প্রেশার রয়েছে তুমি শুধু সেটুকু ভাবো। এবং এতটা বেশি প্রেশার থাকার কারণে, এতটা প্রেশার কাজ করছে বলে, তাই জন্যই বেশি প্রবলেমটা হচ্ছে। আমি তোমাদের আরো একটা পয়েন্ট এখানে দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি, একটা সেকেন্ড। আমি তোমাদের আরো একটা জিনিস পয়েন্ট এখান থেকে বলে রাখছি, তারপরে কি হচ্ছে তোমরা বুঝতে পারবে। এই মানে যেহেতু পপুলেশনের মধ্যে বৃদ্ধ পপুলেশনটা অনেক বেশি হচ্ছে এবং ইয়ং পপুলেশন অনেক কম হচ্ছে, তো এই গ্যাপটা অনেক অনেক বেশি হয়েছে, বৃদ্ধ বয়সে তাদের কোনো সাহারা থাকছে না। এবং কদিন আগে নারায়ণ মূর্তি তিনি একটা প্রেস কনফারেন্সে বা একটা বক্তৃতাতে তিনি বলেছিলেন, যদি 70 ঘন্টা উইকে কাজ করা হয় তাহলে একটা ভালো জায়গায় যাওয়া যেতে পারে। এটা পসিবল না, এটা উইকে 70 ঘন্টা ধরে কাজ করা নর্মালি পসিবল নয়। মানে উনি ইনফোসিসের মানে তিনি বলেছিলেন এটা করলে কোনো ওয়েস্ট যাবে না, তাহলে একটা ভালো জায়গায় আমরা যেতে পারি। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে তিনি বলেছিলেন যে 70 ঘন্টার কাজের কথা ভালো, মানে উইকে। এবং যদি দেখা যায় সাউথ কোরিয়া সেটাই করছে, সাউথ কোরিয়াতে কিন্তু নর্মালি 69 to 70 আওয়ার্স কাজ চলছে। সেখানে যে কটা মানুষ রয়েছে, যেহেতু পপুলেশন কম, যেহেতু মানে ইয়ং পপুলেশন কম, তাই যেটুকু ইয়ং পপুলেশন রয়েছে তাদের উপর প্রচুর প্রেশার রয়েছে, তাদের লাইফে কোনো খুশি নেই। একটা জিনিস মাথায় রাখো, আমি এই সেশনটা কেন করছি সেটা তোমাদেরকেও বলবো। একটা জিনিস মাথায় রাখো, আমাদের এই লাইফটাতে বেঁচে থাকা, আমাদের পড়াশোনা করা, আমাদের জিনিসগুলো জানা, কাজ করা, সমস্ত কিছু না লাইফটাকে এনজয় করার জন্য। আমরা কাজ করি ভালো থাকার জন্য। তো শুধুমাত্র কাজ করে কাজের প্রেশার নিয়ে ডিপ্রেসড হয়ে সেটা থাকলে সেটা লাইফ নয়। তোমরা যেটা করছো তোমরা সেটা ভালোবেসে করো, তাহলে জিনিসটা বেটার থাকবে। একদম পাগলের মতো কাজ করে যাচ্ছ, মানে কোনো রিল্যাক্সেশন নেই, কোনো কিছু নেই, সেটাতে হয় না। আর সেই জায়গাটাতে যাতে না পৌঁছতে হয় তার জন্য এখন সেই লেভেলে পড়াশোনাটা করতে পারো। কিন্তু তার মধ্যেও আমি বলবো যে ধরো তুমি WBCS এর জন্য পড়ছো, দিনে তুমি 12 ঘন্টা করে পড়ছো, দিনে তুমি 10 ঘন্টা করে পড়ছো, তুমি 1 ঘন্টা নিজের রিল্যাক্সেশনের জন্য রাখো।
সেইটুকু দরকার। সেই রিল্যাক্সেশনটা থাকলে তোমার যেটুকু তুমি পড়েছো সেটাকে আরো বেটার তুমি মনে রাখতে পারবে। সাউথ কোরিয়া, তুমি সাউথ কোরিয়ার ছবি দেখো, সাউথ কোরিয়া কিন্তু খারাপ দেশ নয়, এখানে হ্যাপিনেস ইন্ডেক্স কম হওয়ার কথা নয়, জায়গাটা অত্যন্ত সুন্দর, জায়গাটা অত্যন্ত ভালো, কিন্তু পুরো বিশ্বের মধ্যে সাউথ কোরিয়াতে সুইসাইড রেট সব থেকে বেশি, বিশ্বের মধ্যে সব থেকে বেশি। তার কারণ সেখানকার ওয়ার্ক প্রেশার, এবং শুধুমাত্র মানুষের নয়, এখন তো রোবটের ক্ষেত্রেও হচ্ছে সেটা। আমি আবার বলছি, মানুষ কাজ করার জন্য বাঁচে না, মানুষ বাঁচার জন্য কাজ করে। তো আমি এমন কিছু করব না যেটার জন্য আমি এত এক্সট্রিম লেভেলে চলে যাব না, যার জন্য আমার লাইফের যেটুকুনি ভালো লাগে সেটাও নষ্ট হয়ে যায়। সেটা করলে লাভ হয় না, যেটা ইভেনচুয়ালি সাউথ কোরিয়াতে হয়ে যাচ্ছে। এবং সেখানে মানুষ তো ছেড়েই দাও, রোবটের ওপরও এত কাজে প্রেশার হয়ে যাচ্ছে যেটা রোবটটাকেও সুইসাইড করতে বাধ্য করছে। কোনো একটা জিনিসের ওপর খুব প্রেশার দিলে সেটা কখনোই থাকে না। তুমি একটা বোতলের খাপ আটকাচ্ছ, খুব করে টাইট দিচ্ছ, কেটে যাবে। সেই জিনিসটা মানুষ হোক কি যন্ত্র হোক, সব জায়গায় সেম থাকে। চলো আজকে এই পর্যন্তই রাখছি সেশন। তোমাদের কাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যা যা মনে করছো, যা যা তোমাদের পার্সোনালি মতামত হচ্ছে, অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবে। আমাদের WBCS মহাপ্যাক প্রোতে যদি জয়েন করতে চাও তাহলেও তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো 8013908272 নাম্বারে। এই QR কোডটাকে স্ক্যান করলে আমাদের অ্যাপে চলে যাবে, এবং আমাদের যে চ্যানেলগুলো রয়েছে RT24/7 বেঙ্গলি, রেলওয়ে পুলিশ, WBCS টপার, সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের ক্লাসের জন্য। তো অবশ্যই ভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই সেশনটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, শেয়ার অবশ্যই করবে। তোমাদের মতামত জানার জন্য আমি সবসময় রেডি, এবং আমি জানতে চাই, আমি ওয়েট করব। ঠিক কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট সেশনে।